হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা উনি ছবি পাঠিয়েছেন যে উনি স্পুন বানিয়েছেন, কিন্তু কমলা কালারের যে ফাঙ্গাস সেটা দেখা দিয়েছে। সেটা শুধুমাত্র যারা স্পুন বানান সেক্ষেত্রে হয়ে থাকে, এটা যারা চাষ করেন তাদের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে না। তাদের ইয়েলো মোল্ড হয়, কিন্তু যারা স্পুন বানান তারা গ্রিন মোল্ড এবং এই ধরনের কমলা কালারের মোল্ডগুলো সাধারণত দেখা যায়। এখন কি কারণে হতে পারে? অনেকগুলো কারণ থাকতে পারে। সেটা হয়েছে যে আপনার চাষ ঘরে এখনো জীবাণু হয়তো বা আছে, কারণ আপনি যদি এই চাষ ঘরে ভালো করে জীবাণু মুক্ত না রাখেন সেক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। আপনার যতগুলো স্পুনে দেখলাম, তো আপনার তো একদিনে এতগুলো হয়নি, আপনি কেন সরাননি? আপনাকে মিনিমাম কিছুদিন 1-2 মাস বা 3 মাস স্পুন যে ঘরে যে ল্যাবে রেখেছেন সেটাকে স্টক করে দিতে হবে, কারণ জীবাণু যদি মারা না যায় সেক্ষেত্রে পুরো হাউস আপনার ধরে যাবে। এই বিষয়টা আপনি কতটুকু জানেন বা জানতেন আমি জানি না, কিন্তু আপনার তো দেখলাম আপনি ছবি যতগুলো দিয়েছেন পুরোটাই কমলা কালারের যে ফাঙ্গাস, অরেঞ্জ ফাঙ্গাস, এটা ধরে গিয়েছে। তো সেক্ষেত্রে আপনার নিজের কাজের কোনো ফল্ট যদি না থাকে, শুধুমাত্র হাউজের জীবাণু থেকে যদি এই অবস্থা হয় সেক্ষেত্রে আপনি কিছুদিন বিরতি দেন, কারণ জীবাণুটা মরার সুযোগ দেন। জীবাণু না মরলে আপনি যতবারই চেষ্টা করবেন এভাবে সবগুলো ধরে যাবে। আর যদি আপনি কোনো ট্রাবল জনিত হয়ে থাকে আপনার স্পুন তৈরিতে, সেক্ষেত্রে আপনি সেই ট্রাবলগুলো জাস্টিফাই করার চেষ্টা করুন যে কোন কারণে এটা হতে পারে। আপনি যে মাদারটা নিয়েছেন সেটা কি ঠিক আছে কিনা, অথবা আপনি পরিশোধন ঠিকভাবে করেছেন কিনা, এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু আপনার হাউজের যে অবস্থাটা দেখলাম, তাতে আপনি সাময়িক সময়ের জন্য বিরতি না নিলে আপনার এই হাউজে মারাত্মক আকারে ধারণ করবে, যেটা আপনি আর 2-4-6 মাসেও খুব একটা জীবাণু মুক্ত থাকতে পারবেন না। রিসেন্টলি অফ করে দেন। আর এই জীবাণুটা আপনি কোথায় ফেলেন? আপনি যদি আপনার হাউজের আশেপাশেই ফেলেন সেক্ষেত্রেও আপনার ঝুঁকি থেকে যায়। চেষ্টা করবেন দূরে কোথাও মাটি চাপা দিতে। শহরের মধ্যে যেহেতু মাটি অ্যাভেলেবেল না, সেক্ষেত্রে আপনি দূরে কোথাও ফেলবেন, ময়লাতে ফেলবেন, যাতে আপনার হাউজের আশেপাশে কোনো প্রকার বাতাসেও যাতে অ্যাটাক না হতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখলে আশা করি আপনি জীবাণুমুক্ত হতে পারবেন। কিন্তু এত মারাত্মক পর্যায়ে যাওয়ার আগে কেন আপনাদের হুঁশ হয় না? আমি অনেকগুলো ভিডিওতে বলে থাকি, যারা চাষ করে থাকেন তাদেরও মোল্ড কতটা ডেঞ্জারাস হতে পারে। এটা শুরুতে যদি খেয়াল না করেন পরবর্তীতে মারাত্মক আকারে ধারণ করে। আশা করি ভিডিওটি দেখে আপনি নিজেও জানবেন এবং যারা জানতেন না তারাও জানার চেষ্টা করুন, জেনে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন।